ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে কয়েক মাস ধরে চলছে কংক্রিট ঢালাইয়ের সড়ক সংস্কার কাজের ধীরগতি ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে ওইসব গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিস্তারিত জানাতে মহাসড়কের ত্রিশালের বগার বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এতদিনও আসলে কেন সংস্কারের কাজটা শেষ হচ্ছে না এবং ট্রাফিক ব্যবস্থাপনার যে বিষয়টি সেটি সম্পর্কে একটু জানতে চাই। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক এই মহাসড়কের যে অংশটি সেটি দিয়ে কিন্তু ময়মনসিংহ জেলা সহ আশপাশের যে কয়েকটি জেলা রয়েছে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জের এক অংশ এবং টাঙ্গাইলের এক অংশের মানুষ কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে। তো আমরা দেখেছি যে এই যে মহাসড়কের যে সংস্কার কাজ সেটি অত্যন্ত ধীর গতিতে হওয়ার কারণে এই যে মহাসড়কের যে ভোগান্তি সেটি কিন্তু লেগেই আছে। আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু এই মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, যেমন আমি এখন রয়েছি ত্রিশালের বগার বাজার অংশে, বগার বাজার চৌরাস্তায়, এখানে কিন্তু একটা অসহনীয় জামের সৃষ্টি হয়, যেটি সন্ধ্যা নাগাদ আরো বেশি হয়। পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বড়ডোবাতে সংস্কার কাজ হচ্ছে, ভালুকা বাস স্ট্যান্ডে এই সংস্কার কাজ হচ্ছে, সিট স্টোরে হচ্ছে, এবং সবচেয়ে বেশি যে যানজট হয় সেটি হচ্ছে শিল্পাঞ্চল মাস্টার বাড়ি, সেখানে কিন্তু প্রায় ৩-৪ ঘন্টার জ্যামের খবর আমরা পেয়ে থাকি। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে বগার বাজার চৌরাস্তায় যে রয়েছি, এখানেও কিন্তু সংস্কার কাজ হচ্ছে। আমরা দেখছি যে মহাসড়কের যে যানবাহন সেটির কোনো শৃঙ্খলা না থাকার কারণে এবং উল্টো পথে চলার কারণে কিন্তু এই জ্যামটি আরো বেশি হচ্ছে। আমরা যদি দেখছি যে এই ট্রাফিক ব্যবস্থা সেটিও কিন্তু একেবারে নাজুক। এখানে কিন্তু তেমন ট্রাফিক ব্যবস্থা নেই। আমরা জেনেছি যে এই যারা সড়ক সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে, তারা যে তাদের কিছু স্বেচ্ছাসেবীর মাধ্যমে কিন্তু এই মহাসড়কের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে, কিন্তু এই মহাসড়কের যে একটি লেন খোলা থাকে সেই লেনটি ভাঙা হওয়ার কারণে এবং অবৈধ থ্রি হুইলার এবং যে অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলার কারণে কিন্তু এই জ্যামগুলো সবচেয়ে বেশি লাগে বলে স্থানীয় যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই মহাসড়কের যে কাজটি রয়েছে সংস্কার কাজ, সেটি ঢালাইয়ের সংস্কার কাজ হচ্ছে, সেটিও সড়ক ও জনপদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সেটি করে কিছুদিন প্রস্তুতির জন্য পানি দিয়ে রাখতে হয়, সেটাও একটা কারণ হিসেবে সড়ক ও জনপদের যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে এই সংস্কার কাজ সেটি খুব দ্রুত সময়ের মাঝে শেষ হবে এবং শেষ হয়ে এই মহাসড়কে যারা চলাচলকারী যাত্রী রয়েছেন তাদের যে ভোগান্তি সেটির লাঘব হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছে। তো সুজানা, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে মহাসড়কের যে বিশৃঙ্খলা সেটির সবশেষ খবরাখবর।